আজকে কিন্তু অন্যরকমভাবে একটু কাতলা মাছের কালিয়া রান্না করব। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই যে, আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো মনে হচ্ছিল এবছরের সেরা বৃষ্টি হচ্ছে আজকে। আর প্রচুর মেঘ ডাকছিল। আর এখানে দেখো আমার ফুল গাছটা একদম বৃষ্টির কারণে ঝুলে পড়েছে। প্রত্যেকটা ডালে দেখো ফুল, গাছটা অনেক বড় হয়ে গেছে। তো এই জন্য এই যে গাছটা ঝুলে গেছে একদম। তো যাই হোক, বৃষ্টি হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার। আর এখানে দেখো রান্না করতে চলে আসলাম। এই যে সব উপকরণ রেডি করে নিয়েছি। মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দেব। তো এই যে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিলাম সরিষার তেল। আজকে রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। তো এই যে মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো লম্বা লম্বা করে রেখেছিলাম, আর এই যে মাছগুলো আমি এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে মাছ রাখলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তারপরেও মনে হলো আজকে একটু লম্বা লম্বা করে রাখি। তো আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি মাছটা উঠিয়ে নেব। আর এই যে দেখো, বলতে বলতে 2 পিস মাছ ভেঙে গেছে। তো কোনো ব্যাপার না, এই যে উঠিয়ে নিচ্ছি আমি এখন। আর এই যে তেল আছে, এই তেলের ভিতরে আমি আলুগুলোও ভেজে নেব। এই যে মাছ ভাজা হয়ে গেছে, আলুগুলোও আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলুটাও কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা উঠিয়ে নেব। আর এই যে তেল আছে, এই তেলের ভিতরে আমি একটু ব্রেস্তা করে নেব। তো এই যে মাছের সাথে কিন্তু এই যে পেঁয়াজ ব্রেস্তাটা দিলে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি কিন্তু এভাবে আগে রান্না করিনি, তো আজকে রান্না করছি। তো এই যে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি, এগুলো উঠিয়ে নেব, মাছের সাথেই দিয়ে দেব এটা। তো এটা কিন্তু বেটে দিলেও কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমি এই যে সেই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিলাম, দিয়ে গরম মশলা, গোটা গরম মশলা দিয়ে দিলাম ফোড়ানি, আর তেজপাতা দিয়ে দিলাম, জিরা, আর একটু কাঁচা লঙ্কা, আদা রসুন একটু পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সবটা এখন দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এই যে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, একটু টমেটোর কুচিও দিয়ে দিলাম, কয়েকটা গোটা রসুন দিয়ে দিলাম, দিয়ে আর একটুখানি ভালোভাবে কষিয়ে নেব ঢেকে ঢেকে। তো এই যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, আর আমি এই যে মশলার সাথে এখন আলুগুলোও দিয়ে দেব। আলুগুলো দিয়ে আর একটুখানি কষাবো। তো দেখো মশলাটা অনেক সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আমি। তো এই যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে আরও সুন্দরভাবে কষিয়ে নেব কয়েক মিনিট। দিয়েই গরম জল দিয়ে দিলাম, জলটা ফুটে আসা পর্যন্ত একটু চাপা দিয়ে রেখে দেব। আলুটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো এই যে আমার ঝোলটা অনেকটা ফুটে গেছে, আর এখন আমি ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেব। এই মাছটা দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তো হাত দিয়ে হালকাভাবে একটু 2 পাশ ধরে নাড়িয়ে দিলেই হবে। আর এই যে সাথে ব্রেস্তাও দিয়ে দিলাম, আর এই যে টমেটো কয়েকটা পরে দিয়ে দিলাম। তো দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। আমার রান্নাটা শেষ হয়ে গেছে। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো, ভালো রেখো সবাইকে, টাটা।